আবিদাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমার রেসিপি চিংড়ি মাছের কোরমা। মাছ আমাদের বাঙালিদের সকলের প্রিয়। এইভাবে চিংড়ি মাছের কোরমা করে দেখুন, সকলে খুব পছন্দ করে খাবে। চিংড়ি মাছের কোরমা করার জন্য প্রথমেই আমার লাগবে চিংড়ি মাছ। এবার এই চিংড়ি মাছগুলো আমি ধুয়ে ভালো করে বেছে পরিষ্কার করে নেব। যারা নতুন তাদের একটু দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কীভাবে পরিষ্কার করে নিতে হয়। এই মাথার অংশটা এইভাবে কেটে নিয়েছি, এরপর লেজটাও আমি কেটে নিচ্ছি। লেজটা কেটে নেওয়ার পর মাথার উপরে দেখবেন একটা থলথলে মতো একটা অংশ থাকে, সেটাকেও ফেলে দিতে হবে। দেখুন খোসাগুলো মাথাটা ছাড়িয়ে নেওয়ার পর আমি খোসাগুলো সম্পূর্ণ ছাড়িয়ে নিচ্ছি। খোসাগুলো থাকলে অতটা ভালো খেতে লাগে না। অনেকেই হয়তো খোসাগুলো ছাড়িয়ে নেন না, কিন্তু আমি এইভাবে খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে লেজটা কেটে মাছটা রান্না করি। এটা আমার মনে হয় খেতে খুবই ভালো লাগবে। আর উপরের দিক থেকে ছুরি দিয়ে একটু পাতলা করে কেটে নেবেন। কেটে নিলে দেবেন একটা সরু সুতোর মতো অংশ বের হবে, ওটা কিন্তু বেছে ফেলে দিতে হয়। এইভাবেই আমি সব মাছগুলো পরিষ্কার করে বেছে নিচ্ছি। সব মাছগুলো আমি এই একইভাবে বেছে নেব। বেছে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দেব। দেখুন এইভাবে সব মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়েও রেখে দিয়েছি। এবার একটা প্যান বসিয়ে ওভেনের মধ্যে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার প্যানের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল। এই রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করব, যেহেতু এটা চিংড়ি মাছের কোরমা। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি না। এবার আমি দিয়ে দেবো দুটো তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। যখন সুন্দর গন্ধ বেরোবে বুঝবো ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু হলুদ। হলুদটা কিন্তু খুব অল্প দেবেন। আমি এই হলুদটা দিয়েছি এটা যাতে তেলটা না ছেটায়। পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিলাম একটা এক বাটি পেঁয়াজ বাটা। আর কারণ পেঁয়াজ বাটা যদি তেলের মধ্যে দেওয়া হয়, পেঁয়াজ বাটার মধ্যে যে রসটা থাকে তেলটা ছেটায়। এটা আমি প্রতিবারই করে থাকি। আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে ভিতর থেকে তেলটা ছেড়ে আসে। যখন তেলটা ছেড়ে আসবে বুঝবো যে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ লবণ আর দেব 1 চামচ চিনি। কারণ চিনিটা কোরমাতে দিতেই হয়, কারণ মিষ্টি মিষ্টি না হলে কোরমা রান্না ভালো হয় না। আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাগুলো আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার মশলাটা যখন ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে দিয়ে দেব কাজু বাদামের পেস্ট। আমি এখানে 6-7টা মতো কাজু বাদাম ভিজিয়ে পেস্ট করে নিয়েছি। এবার কাজু বাদামের পেস্টটা দিয়েও আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব টক দই। টক দইটা সব শেষেই দেব। দিয়ে টক দইটা দেওয়ার পর আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা যখন খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব জল, হাফ বাটি মতো জল। মিক্সির জারটা ধুয়েই দিয়ে দিলাম। এবার এই জলটা দেওয়ার পর গ্রেভিটা খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে, তখন আমি উপর থেকে এই যে গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে আবার নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে ফুটতে দেব। যখন ভালোভাবে ফুটে উঠবে, তখন আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব।
মাছগুলো গ্রেভির সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা দিয়ে আমি ফুটতে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখুন কি সুন্দর ভিতর থেকে তেলটা ছেড়ে এসছে, কালারটাও খুব সুন্দর হয়েছে। মাছের সঙ্গে গ্রেভিটা নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে 5 মিনিট রান্না হতে দেব। 5 মিনিট পর দেখুন এবার রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন যে মাছগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। সব শেষে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন, এতে একটা সুন্দর গন্ধ বের হয়। আর আমি দিয়ে দিচ্ছি আগে বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, সেই পেঁয়াজের বেরেস্তাটা আমি উপর থেকে ছড়িয়ে দেব। আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, গ্রেভিটাই বেশি তৈরি হওয়া থাকলেই রান্নাটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর দিয়ে দিলাম উপর থেকে গরম মশলা। আর দেব 1 চামচ কাসুরি মেথি, 2 হাত দিয়ে ডলে দেব, তাহলে গন্ধটা খুব সুন্দরভাবে বের হবে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সমস্ত কিছু দেওয়ার পর আমি আবারও একবার চাপা দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে নেব, যাতে গন্ধটা মাছের মধ্যে সুন্দরভাবে সেট হয়ে যায়। এরপর আমি দিয়ে দিচ্ছি, সব শেষে কিন্তু এটা দেবেন, 1 চামচ ঘি। কোরমাতে ঘি না হলে চলেই না, কোরমাতে তো ঘি দিতেই হয়। সেই জন্য আমি সব শেষে 1 চামচ ঘি দেবো, যাতে এই ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। আগে ঘিটা দিলে কিন্তু অতটা সুন্দর হবে না। এবার রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে নেবেন আর গরম গরম পরিবেশন করবেন। রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন।